اللهم صل وسلم على نبينا محمد. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. حضرت مولانا আব্দুল মালিক শাহ হুজুরের আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফের একটা আলোচনা হলো উজুবুল বাহসি আন সিহহাতিল হাদিস ক্বাবলা রিওয়ায়াত। যে কোনো হাদিস বর্ণনার আগে তার শুদ্ধতা অনুসন্ধান করাটা আবশ্যক, ওয়াজিব পর্যায়ে আবশ্যক। কোন অর্থে? যে কেউ যদি রাসূলের নামে হাদিস বলে অথবা দ্বীনের নামে কোনো কথা বলে, এটা যাচাই বাছাই ছাড়া যদি বলে, শূন্য বলে, যাচাই বাছাই ছাড়া যদি বলে দেয় তাহলে এটা কবিরা গুনাহ। এটা হলো হুজুরের আল মাদখালের আলোচনার একটা শিরোনাম। দ্বীনের কোনো আলোচনা, ধর্মের নামে কোনো কথা বলাটা এটা অনেক ভারী জিনিস। কেমনে? সাহাবায়ে কেরামের ভিতরে যারা কিবারে সাহাবা আছে, বড় বড় সাহাবা, দেখবে এদের থেকে হাদিস পাওয়া যাবে, আবু বকর, ওমর, উসমান, এদের থেকে হাদিস কম। তারা কেন হাদিস কম বলতেন? তারা হাদিস এই জন্য কম বলতেন যে যদি দ্বীনের নামে এমন কথা বললি যেটা রসুল বলে নাই, অথবা রসুল যেই শব্দে বলছেন এই শব্দ যদি আমি না বলতে পারি তাহলে তো আমি গুনাহগার হব। হাদিস কি? এই হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম বলছেন মুতাওয়াতির হাদিস। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি রসুলের নামে মিথ্যা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে। রসুলের হাদিস। দেখো, আমাদের দ্বীন, এই ইসলাম ধর্মটা অন্য অন্য ধর্মের মতো না। আমাদের এই ইসলাম ধর্মটা সংরক্ষিত হয়ে আসছে একে 14 বছরের ইতিহাসে। রসুল থেকে একদম, রসুলের যুগ থেকে নিয়ে একদম আজও অবধি কুরআন হাদিসের প্রতিটা তথ্য সনদ সহ রেফারেন্স সূত্রে সংরক্ষিত আছে। এটা আমাদের ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের এই জায়গাটাই বিশেষ একটা বৈশিষ্ট্য। অন্যান্য ধর্ম কিন্তু বিকৃত হয়ে গেছে একটা পর্যায়ে। কিন্তু আমাদের ধর্মের বিষয়টা হলো একেবারে কিয়ামত পর্যন্ত সে সংরক্ষিত থাকবে। আল্লাহ বলছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং কোরআনকে আমি সংরক্ষণ করব। যুগে যুগে সংরক্ষণ হয়ে আসছে কোরআন হাদিস। এখন দ্বীনের নামে কোনো কথা বলতে হলে আমাকে যাচাই বাছাই করাটা আগে আবশ্যক। মনে করো আমি কোনো কিতাবের মাঝে, কোনো হাদিসের কিতাবে অথবা কোনো ফিকহের কিতাবে অথবা তাফসির কিতাবে হাদিস পাইলাম, কিন্তু হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনের কোনো মন্তব্য, মূল্যায়ন আমি পাইলাম না যে হাদিসটা সহিহ না গায়রে সহিহ। কিন্তু এটা হাদিসের কিতাবে আছে, এমন হাদিসের কিতাবে যেই হাদিসের কিতাবে সনদ বর্ণনা নাই, অর্থাৎ এই হাদিসটা লেখক কার কাছ থেকে শুনছেন, সে কার কাছ থেকে শুনছেন, সে কার কাছ থেকে শুনছেন, এভাবে সাহাবে রাসূল পর্যন্ত এই যে ধারাবাহিক ব্যক্তির পরম্পরা সূত্র, এটা সংরক্ষিত আছে কিনা এবং এটার ব্যাপারে জানা গেছে কিনা যে এই সনদটা যথাযথভাবে কি হয়েছে, পাওয়া গেছে, বিদ্যমান আছে। যদি এমন না হয় তাহলে এই হাদিসকে গ্রহণ করা, ওই হাদিসকে মানুষের মাঝে প্রচার করাটা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে। হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি যা শোনে তাই বলে দেয়, মানে যা শোনে যাচাই বাছাই ছাড়া তাই বলে দেয়, তাহলে এটা কবিরা গুনাহ হবে। হাদিসের বিষয় ধর্মের নামে কোনো কিছু বলতে হবে এক কথা, আমার কথা বুঝছো না? দিনের নামে ইসলাম ধর্মের নামে কোনো কথা বললেই আমাকে এই বিষয়টার ব্যাপারে নিশ্চিত হতে হবে যে কথাটা শুদ্ধ আছে কিনা। হাদিসের অনেক কিতাব দেখবা, যেমন উদাহরণস্বরূপ রিয়াদুস সালেহিন অথবা ফয়দুল কালাম, বাংলা ভাষায় যেগুলো রচিত হয়েছে, অথবা আরও অন্য যে কোনো কিতাব যেগুলোর ভিতরে সনদ বর্ণনা নয়, এমন কিন্তু হাদিসের কিতাব আছে, ফয়জুল কালাম, রিয়াদুস সালেহ, ফাদাইল আমার। বাকি ওখানে শুধু হাদিস বর্ণনা করছে, কিতাবের নাম লিখে দিচ্ছে যে এই হাদিসটা কোন কিতাবে আছে। এখন যদি এমন হয় ফিকহের কিতাবে আছে, হাদিসের এমন কিতাবে যেখানে সনদ বর্ণনা করা হয়নি, অথবা তাফসিরের কিতাবে আসছে সনদ ছাড়া, এমন যদি হয়, অথবা সনদ সহ আসছে কিন্তু হাদিসের ব্যাপারে শুদ্ধতা জানা যায়নি, তাহলে শুদ্ধতা যাচাই বাছাই করে ওই হাদিসখানা লোকমুখে বলা এটা জরুরি, তাহলে কবিরা গুনার শিকার হয়। এই কাজটা আমার দেশের ওয়াইজেনরা সবাই ব্যাপক হারে এমন একটা কাজের সাথে লিপ্ত আছে, আমার কথা বুঝছো? এই বিষয়টা হুজুর আলোচনা করছেন এই শিরোনামে। এটা আমরা নিজেদের ইসলাহের জন্য, নিজেরা ভুল গোমরাহ থেকে বাঁচার জন্য, মানুষকে গোমরাহি থেকে বাঁচানোর জন্য এই কাজটা অত্যন্ত আবশ্যক আমাদের। হুজুর বলেন উজুবুল বাহসি আন সিহহাতিল হাদিস ক্বাবলা রিওয়ায়াতিহি, হাদিস বর্ণনা করার পূর্বে হাদিসের শুদ্ধতা অনুসন্ধান করা আবশ্যক। আমি হুজুরের কিছু ইবারত পড়ি। বাদান ইস্তাখরাজনাল হাদিসা মিন কুতুবিল হাদিসি আউয়াল মা ইয়াজিবু আলাইনা ক্বাবলা রিওয়ায়াতিহি আন নাবহাস আন সিহহাতিহি। হাদিসের তাখরিজ করার পরে কুতুবে হাদিস থেকে যে সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে, সেই সমস্ত হাদিস কিতাব থেকে জানার পরে, তাখরিজ করার পরে, প্রথমত আমাদের যে জিনিসটা আবশ্যক, মানে এই হাদিসটা সনদসহ হাদিসের কোন কিতাবে আছে, মানে হাদিসের মূল গ্রন্থের কোন কিতাবে আছে, এই বিষয়টা জানার পরে আমাদের আবশ্যক হলো যে হাদিসের শুদ্ধতা বিষয় জানা। ইয়াজিবু আলাইনা ক্বাবলা রিওয়ায়াতিহি আন নাবহাসা আন সিহহাতিহি, হাদিস বর্ণনার পূর্বে হাদিসের শুদ্ধতা যাচাই করা, অনুসন্ধান করা আমাদের জন্য আবশ্যক। ওয়ালা নাকুল কামান ইয়াদুন্নু আন্না মুজাররাদা উজুদিল হাদিস বিল ইসনাদি ইয়াস্তালজিমু সিহহাতাহু, আমরা যেন এমন না হয়, ওই সমস্ত লোকদের মতো না হয়, এমন ব্যক্তির মতো না হয় যে ব্যক্তি মনে করে যে হাদিস সনদ সহ হাদিস নামে পাওয়াটাই এটা বিশুদ্ধতাকে আবশ্যক করে। হাদিসের কিতাবে হাদিস আছে, এটা আবশ্যক করে না হাদিসটা সহিহ। কথা বুঝছো? মনে করো তিরমিজিতে একটা হাদিস আছে, অথবা সুনান ইবনে মাজাতে একটা হাদিস আছে, অথবা অন্য আরও যত হাদিসের কিতাবে আসছে, বুখারী মুসলিম ছাড়া, এগুলোর ব্যাপারে উম্মাহ গ্রহণ করে নিয়েছেন। বুখারী মুসলিমের হাদিসগুলা সব সহিহ। বাকি হাদিসের অন্য কিতাবের ক্ষেত্রে, হাদিস গ্রহণের ক্ষেত্রে আমাদের জন্য কর্তব্য হলো এই বিষয়টা নিশ্চিত হওয়া যে হাদিসটা সহিহ কিনা। হাদিসের কিতাবে আসছে, তারপরে এই হাদিস বলার জন্য আমাকে এই বিষয়টা নিশ্চিত হবে হাদিস সহিহ কিনা। এখন আমরা যে মনে করি হাদিসের কিতাবে হাদিস থাকাই অর্থ হাদিসটা সহিহ, বিষয়টা আসলে এমন আলাইহিস সালামেরও কাযালিক আবাদান। কেইফ, এটা কীভাবে? ওয়াইন্নামা উজিবা যিকরুল ইসনাদি লিয়ুনযারা ফিহি হাল ইউস্তুফিয়া শুরুতুল কবুল আমলা। এটা কীভাবে সম্ভব? আবশ্যক হলো সনদকে উল্লেখ করা, যেন আমি এই সনদের যাচাই বাছাইয়ের মাধ্যমে বুঝতে পারি যে এই হাদিসটা মাকবুল না গায়রে মাকবুল, গ্রহণযোগ্য কি
গ্রহণযোগ্য না, এই বিষয়টা পুরাপুরি শর্তগুলো পাওয়া গেছে না হাদিস সহিহ হওয়ার, এই বিষয়টা নিশ্চিত হওয়া। পরে কি করা হবে? ফায়ুকবালুল খাবরু আও ইউরাদ্দু হাসাবা হালিল ইসনাদ। সনদের অবস্থা যাচাই বাছাইয়ের পরে আমি সিদ্ধান্ত নিব হাদিসটা সহিহ মাকবুল নাকি গায়রে মাকবুল, গ্রহণযোগ্য নয়। এই বিষয়টা সাধারণ ওই ব্যক্তি জানা জরুরি যারা সামান্যতম হাদিসের সাথে, উলুমুল হাদিসের সাথে সম্পর্ক রাখেন। তারা সবাই জানেন এই বিষয়টা আমাদের জন্য জরুরি, হাদিসের বিষয়। ফাহু আমরুন ওয়াদিহুন জিদ্দান, এটা একেবারে স্পষ্ট কথা। ইয়াকুলু শাইখুনা আল উস্তাজ আব্দুল মালিক শাহ হুজুর বলেন, আমার উস্তাদ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব লামহাত মিন তারিখ সুন্নাহ উলুমুল হাদিসের 143 নম্বর পৃষ্ঠায় হাসিয়ার ভিতরে টিকা টিপ্পণীতে বলছেন, আমিম্মা ইয়ানবাগি তানবিহ আলাইহি, হেনা এখানে যে বিষয়টা আমাদের সতর্ক করা দরকার, আন্নাহু ক্বাদ তাহাওমা কাসীরুম মিনান নাসি আন্না যিকরা সনদি মাআল হাদিসি আবিল খাবারি ইয়াদুল্লু আলা তাকবিয়াতি। অনেকে মনে করে যে হাদিসের সাথে খবরের সাথে সনদ উল্লেখ করে দিলে মনে করে হাদিসটা সহিহ। আসলে কিন্তু বিষয়টা এমন না। ওয়াল হালু আন্নাহু লা ইয়ালজামু যালিক, বাস্তবতা এটাকে আবশ্যক করে না। ফাইন্না সনদ ইয়াদুল্লু ইম্মা আলা তাকবিয়াতিল খাবারি আও আলা দফিহি, সনদ হয়তো বুঝাবে হাদিসটা সহিহ অথবা দফের দিকে বুঝাইবে। যদি রাবিরা ভালো থাকেন তাহলে হাদিস সহিহ, আর রাবিরা যদি সুস্থ সবল না থাকেন কোন অনুযায়ী উলুমুল হাদিসের মানদণ্ডে, তাহলে হাদিস দাঈফ হবে। এক পর্যায়ে এমনও হতে পারে মওদু বানোয়াট হতে পারে। তো এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া দরকার, নাহলে কি হবে, হাদিস বইলে আমি নিজে বলে শিখা হবো, গুমরা হবো, আবার এই হাদিস বলার পরে পাবলিক যারা আছে, জনসাধারণ যারা আছে, এরাও গুমরা হবে এবং আমরা তাদেরকে গুমরা করব। বিষয়টা এটা করব। এই আলোচনাগুলো হুজুর লামহাত মিন তারিখ সুন্নাহ উলুমুল হাদিস কিতাব আলোচনা করছেন, এবং হুজুরের আরেকটি কিতাব আল ইসনাদ মিনাদ-দ্বীন আস-সাফহাতুন মুশাররাকাতুন মিন তারিখি সামাইল হাদিস ইনদাল মুহাদ্দিসিন, এই বিষয়ে আলোচনা আছে। وعلى هذا فإن وجدنا الحديث في كتاب إمام ناقد التزم الصحة أو الحسنى فيما أورده في كتابه وشهد له الأئمة من بعده على وفائه بالتزام جاز الاعتماد عليه। এর ভিত্তি করে আমরা বলতে পারি, যদি ফাইন ওয়াজাদনা আল হাদিসা, যদি আমরা হাদিস পাই কোনো হাদিস বিশারদের কিতাবে, মানে ফি ইমামিন নাকিরিন, এটা হাদিসের একটা পরিভাষা, যারা জরাহ তাদিল করে যে রাবি ভালো শক্তিশালী নাকি দুর্বল, এই সমস্ত কথাবার্তা যারা আলোচনা করেন তাদেরকে উলুমুল হাদিসের পরিভাষায় নাকেদ বলে। ঠিক আছে? তো ইলতাজাম আস-সাহাতা বিল হুসনা, যে ইমাম নিজের উপর আবশ্যক করে নিয়েছে যে আমি আমার কিতাবের ভিতরে সব মাকবুল সহিহ হাসান হাদিস উল্লেখ করবো, যেখানে দুর্বল হাদিস বানোয়াট হাদিস থাকবে না, এবং সে গ্রহণযোগ্য সমাদৃত ব্যক্তিত্ব এমন যদি হয়, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, এমন পর্যায়ে যদি লোক হন, তাহলে তার উপর ভরসা করার সুযোগ আছে। এখন যদি কোনো কিতাব, এমন কোনো কিতাবের ভিতরে আমরা হাদিস পাই যে কিতাবের লেখক নিজের উপর আবশ্যক করে নেয় না যে সে শুধুই সহিহ হাদিস বলবেন, শুধুই হাসান হাদিস বলবেন, দাঈফ হাদিস বানোয়াট হাদিস বলবেন না, যদি এমন হয়, তাহলে ওই হাদিসের উপরে, ওই কিতাবের উপর নির্ভর করাটা জায়েজ হবে না, যতক্ষণ না ওই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে আমি না অবহিত হব। কথাটা বুঝে গেছে? কথা বুঝতে কষ্ট হয়। بل لا يجوز أيضا الاستشهاد به ولا روايته في الفضائل قبل أن نتبين حال إسناده। হুজুর বলেন, ওই হাদিস দ্বারা দলিল দেওয়া এবং এটা ফাজাইলের ক্ষেত্রে বর্ণনা করা জায়েজ হবে না যতক্ষণ না সনদের অবস্থা আমি জানবো ওই হাদিসের। কেননা হইতে পারে ওই হাদিস ফাকাদ ইয়াকুনু মুনকারুল মাতনি মাতরুকান আও ওয়াহিয়ান মাতরুহান আও বাতিলান মাওদুআন, কখনো হইতে পারে যে মতনের মধ্যে মুনকার থাকবে, মুনকারুল মাতনি মাতরুকান ওয়াহিয়ান মাতরুহান, এই ধরনের উলুমুল হাদিসের পরিভাষা।
এমন অবস্থা হইতে পারে, হাদিসটা বাতিল হইতে পারে। সুতরাং যতক্ষণ না আমি না জানবো এই হাদিসের বর্ণনা, এই হাদিসের রাবিদের ব্যাপারে, অথবা এই হাদিসের ব্যাপারে কোনো মুহাদ্দিসের মূল্যায়ন, ততক্ষণ পর্যন্ত এই হাদিস নিয়ে কথা বলা, এই হাদিস প্রচার প্রসার করা জায়েজ হবে না। ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল মাগিজ বিশারহ আলফিয়াতুল হাদিস এই কিতাবের প্রথম খণ্ডের 105 নম্বর ফি বাহসিল হাসানি, হাসানের আলোচনায় বলছেন নবিল জুমলাতি, মোট কথা হলো ফাসাবিল মান আরাদ আল ইহতিজাজ বি হাদিস মিন সুনানি, কেউ যদি সুনানের হাদিস দ্বারা দলিল দিতে চায়, সুনান একটা পরিভাষা যেখানে যে কিতাবগুলা ফিকহের অধ্যায়ের আলোকে রচনা করা হয়েছে, লা সিয়ামা বিশেষ করে ইবনে মাজাহ, মুসান্নিফ ইবনে আবি শাইবা, এগুলো হাদিসের কিতাবের নাম, এবং মুসান্নিফ আব্দুর রাজ্জাক অথবা মুসনাদের কোনো হাদিস দ্বারা যদি কেউ দলিল দিতে চায়, ইদ জামিউ যালিক লাম ইয়াশতারিত মান জামাহুল সিহহাত ওয়াল হাসানা খাস, কারণ এই সমস্ত লেখকবৃন্দ এবং এই সমস্ত মুহাদ্দিস ইকরাম তারা তাদের কিতাবে শুধুই সহিহ এবং হাসান উল্লেখ করে, মানে এই শর্ত কিন্তু তারা করেননি। তো হাদাল মুহতাজ্জু, এখন এই হাদিস দ্বারা যিনি দলিল দিবেন সেই ব্যক্তি যদি যোগ্য হয় যে হাদিসের যাচাই বাছাই করার তার সক্ষমতা রয়েছে, সহি না গায়রে সহি, তাহলে এই ব্যক্তির জন্য জায়েজ হবে না এই হাদিস দ্বারা দলিল দেওয়া, মুসনাদের কোনো হাদিস দ্বারা, সুনানের কোনো হাদিস দ্বারা। এগুলো হাদিসের কিতাবের নাম সুনান এবং মুসানিদ। যতক্ষণ না সে তার সনদ দেখবে এবং রাবিদের অবস্থা দেখে কোনো একটা সিদ্ধান্ত যাইতে হবে হাদিসের ব্যাপার। এটা যদি এমন হয় যে কোনো ব্যক্তি যোগ্য, আর যদি কোনো ব্যক্তির হালত এমন হয় ইনকানা গায়রু মুতাহিল লিদারকি যালিক গায়রে সহি, সহি গায়রে সহি, রাবিদের হালত জানা, সনদের বিষয়ে তার যোগ্যতা নাই, তাহলে এই ব্যক্তির জন্য কর্তব্য হলো যে কোনো ইমামের অনুসরণ করা, যে হাদিসের বিষয়ে কোন মুহাদ্দিসকে হুকুম দিয়েছেন, কোনো মুহাদ্দিস তো বলছেন কমপক্ষে যে হাদিসটা সহি না গায়রে সহি, তার অনুসরণ করাটা তার দায়িত্ব। এখন আমরা যারা আছি তারা কিন্তু এই পর্যায়ে ফিরেছে, সাধারণ অনেক জনসাধারণ এবং সাধারণ আলেমরা যারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা রাখে না। এখন যদি কেউ যে এই বিষয়ে যোগ্য না হয়, তাহলে কোনো ধরনের দলিল দেওয়া হাদিস দ্বারা লোকমুখে প্রচার করা এটা জায়েজ হবে না। এমনকি দইফ হাদিস বলতে হইলে তাও স্পষ্ট করে দিতে আমার এই হাদিসটা দুর্বল, মানুষের মাঝে এটা স্পষ্ট করতে হবে। এটা হলো ইমাম সাখাবী রাহমাতুল্লাহির বক্তব্য। তো মোট কথা দাঁড়াইল, এবং সাখাবী রাহমাতুল্লাহির আগে কথা হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি নুকাতে আলা কিতাব ইবনে সালাহ আলোচনা করছে, এবং এই সমস্ত আলোচনা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি করছেন। লখনবী রহমতুল্লাহ আলাইহি আজবিয়াতুল ফাদিলাত আলোচনা করছেন, ঠিক আছে। এবং আমাদের শেখুল আল মুবাজ্জল শেখ আব্দুল হত্তা আবুদ্দা রাহিমাহুল্লাহ এই বিষয়ে আলোচনা করছেন। তারা তালিকাতুল হাফিলা আলাল আজবিয়াতুল ফাদিলা এই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হুজুর করছেন। এটা হলেন আব্দুল মালিক সাহেবের উস্তাদ শেখ আব্দুল ফত্তা আবুদ্দা রাহিমাহুল্লাহ। মোট কথা দাঁড়াইল আবিল জুমলাতি, ওনাদের কথা থেকে সার কথা এটা দাঁড়াইল ফামানি মাতামাদা হাদিসান বিমুজাররাদি সামাহি আও রুয়াতি ফি কিতাবিন ক্বাবলা তাবায়ুনি সিহহাতিহি ফাকাদ দাখালা তাহতা কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মোট কথা দাঁড়াইল কেউ যদি কোনো হাদিসের উপর শুনেই নির্ভর করে, শুনে হাদিসটা কারো কাছ থেকে অথবা কোনো কিতাবে পেয়েই হাদিসের উপর নির্ভর করে, এই হাদিসের শুদ্ধতার বিষয়ে নিশ্চিত হওয়ার পূর্বে, তার কাছে স্পষ্ট হওয়ার পূর্বে, তো উলামায়ে কেরাম বলেন সেই ব্যক্তি হাদিসের দমকের ভিতরে পড়ে যাব, এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাব যে হাদিসের ভিতরে রাসূল বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি যা শোনে তাই লোকমুখে বলে দেয়, প্রচার করে বেড়ায়। এটা একটা হাদিস, মুসলিমে তার মোকাদ্দমা সহিহ গ্রন্থ নকল করছেন এই হাদিসটা, কাফা বিল মারই কাযিবান মুকাদ্দিমাতে আছে, মুসলিমের ভূমিকায় উলুমুল হাদিস সংক্রান্ত অনেক আলোচনা আছে। এবং আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সুনানে হাদিসটা আনছেন, কিতাবুল আদব অধ্যায় এই শব্দ আনছেন কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আমার কথা বুঝা গেছে? তাহলে আমরা সার কথা দাঁড়াইল
হাদিস কোনো কিতাবে পাইলেও ওই হাদিসের শুদ্ধতার ব্যাপারে নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা ওই হাদিস প্রচার করা, ওই হাদিস দিয়ে দলিল দেওয়া আমাদের জন্য যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।